নমস্কার, আমি ডক্টর প্রসেনজিৎ চৌধুরী। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ব্রেস্ট টিউমার। ব্রেস্ট টিউমার আমরা জানি খুব কমন প্রবলেম। বাচ্চা থেকে বয়স্ক মহিলা সবার ব্রেস্ট টিউমার হতে পারে। এবার এই ব্রেস্ট টিউমার হলে প্রথমেই উত্তেজিত হব না, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমাদের 3টে ধাপে এই ব্রেস্ট টিউমার দেখতে হয়। প্রথম হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন, অর্থাৎ কোনো একজন সার্জেন ডাক্তারবাবুকে দেখান। এইখানে আমি দেখেছি কিছুটা আমাদের প্রবলেম হয়ে যায়। সেটা হলো যে মহিলারা বিশেষ করে গাইনোকোলজিস্ট ডাক্তারবাবু যে যান এবং সেখানে কিছুটা ডিলে হয়ে যায়। তারা প্রথমে ইউএসজি করান, এই করান, কিন্তু প্রথমে হলো ক্লিনিক্যাল এক্সামিনেশন। এবং ব্রেস্ট টিউমার এই জিনিসটা সার্জেনদের এটা হলো মেইন টপিক। ফলে কোনো সার্জেন ডাক্তারবাবুকে দেখাবেন, কখনোই লজ্জা পাবেন না এই আমার রোগ হয়েছে এখন ছেলে ডাক্তারবাবুকে দেখাবো, এইসব লজ্জার কোনো প্রশ্নই নেই। ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তো। ফলে একজন সার্জেন ডাক্তারবাবুকে প্রথম দেখাতে হবে। উনি ক্লিনিক্যালি এক্সামিন করে দেখবেন। প্রথম দেখা হলো, এরপর কি রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন, অর্থাৎ কোনো একটা ইমেজিং স্টাডি, যেমন আলট্রাসোনোগ্রাফি, ম্যামোগ্রাম, খুব প্রয়োজন হলে এমআরআই আমরা মাঝে মাঝে করে থাকি খুব কমপ্লিকেটেড কেসে। ওটা বাদ দেওয়া যাক, মেনলি আমরা ইউএসজি করেই ধরে ফেলি কি হয়েছে না হয়েছে। তারপর কি, যদি ডাক্তারবাবু প্রয়োজন মনে করেন, টিস্যু এক্সামিনেশন। টিস্যু এক্সামিনেশন মানে কি, ওখানে একটা ছুঁচ ফুটিয়ে সামান্য একটা সেল বার করে সেটাকে দেখা যে কী ধরনের রোগ হয়েছে। সেক্ষেত্রে আমরা এফএনএসি করতে পারি, কোন নিডল বায়োপসি করতে পারি। এগুলো আমাদের হলো। এই 3টে প্রসেস মেলার পর একটা ডায়াগনোসিস হলো যে এই হলো আমার রোগ, এবং তার বিভিন্ন রকমের চিকিৎসা আছে। যেমন বাচ্চা মেয়েদের, বেশিরভাগ ইয়ং মহিলাদের যেটা হয় সেটা বলে ফাইব্রো অ্যাডিনোমা। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইব্রো অ্যাডিনোমা কি একটা বিনাইন ডিজিজ, এটাকে বলে ব্রেস্ট মাউস। আপনি কি করে বুঝবেন? কিছু একটা ডেলার মতো রয়েছে, হাত দিয়ে যেই ধরতে যাচ্ছেন পালিয়ে যাচ্ছে, হাত থেকে স্লিপ করে বেরিয়ে যাচ্ছে। এটাকে বলে ব্রেস্ট মাউস। যেমন ইঁদুর ধরতে গেলে পালিয়ে যায়, ঠিক তেমন একটা ফিলিংস আসে। এটাকে বলে ফাইব্রো অ্যাডিনোমা। এর খুব সহজ ট্রিটমেন্ট, ডে কেয়ার বেসিসে। অর্থাৎ আসবেন, করাবেন, বাড়ি চলে যাবেন। ফলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। 2 নম্বর, যদি টিউমার খারাপ ধরনের বেরোয়, আর্লি ব্রেস্ট ক্যান্সার ইজ 100% কিউরেবল, 100%। ফলে যেটা আমাদের সচেতন হতে হয় যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, নিজের ব্রেস্টকে নিজে এক্সামিন করা এবং দেখা যে আগের মাসেও আমি এই ফিলিংসটা পাচ্ছিলাম না, হঠাৎ করে আজকে মনে হচ্ছে ডেলা ডেলা ভাব লাগছে আমার ব্রেস্টের মধ্যে। এবং সঙ্গে সঙ্গে কোনো সার্জেন ডাক্তারবাবুকে দেখান যাতে তিনি হাত দিয়ে দেখতে পারেন। এবং অনেক সময় হয় ফাইব্রো অ্যাডিনোসিস বলে একটা সামান্য রোগ। ফাইব্রো অ্যাডিনোসিস কি না, গুলটি 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 ভাব। এর সাথে কোনো অপারেশনের প্রয়োজন নেই, এর সাথে শুধু সামান্য কিছু